বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামাটিক্যাল টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমার আজকের আলোচনার টপিক বা বিষয় হচ্ছে টেন্স, ক্রিয়ার কাল। শিক্ষার্থীবৃন্দ, কেন আমি আজকের টপিকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হিসেবে আখ্যা দিলাম? এই কারণে যে আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। আমরা বাংলা ভাষায় কথা বলতে, লিখতে, পড়তে বেশি অভ্যস্ত। সুতরাং আমরা যখনই ইংরেজি ভাষায় কথা বলতে চাই বা ইংরেজিতে কোনো কিছু লিখতে চাই, আমাদের মনের মণিকুঠায় বা মস্তিষ্কে সর্বপ্রথম বাংলা ভাষাটি চলে আসে। তারপরে বাংলা ভাষাটিকেই আমরা টেন্স বা অন্যান্য গ্রামাটিক্যাল রুল ফলো করে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করি। তাহলে যেহেতু বাংলা ভাষাটি আমাদের মনের মণিকোঠায় প্রথমে চলে আসে, সে কারণে সেই বাংলাটাকে ইংরেজি করতে গিয়ে আমরা যে প্রসেসগুলো ফলো করে থাকি তার মধ্যে টেন্স অন্যতম একটি প্রসেস। সেজন্য টেন্স আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা টেন্স সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা অর্জন করার লক্ষ্যে বা উদ্দেশ্যে আমার আজকের টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে টেন্সের উপরে একটি ইন্ট্রোডাক্টরি ডিসকাশন অর্থাৎ সূচনামূলক আলোচনা রয়েছে। পরবর্তী 3টি টিউটোরিয়ালে আমি সবগুলো টেন্সকে পূর্ণাঙ্গ রূপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুতরাং আজকে টিউটোরিয়াল সহ পরবর্তী 3টি টিউটোরিয়াল দেখার অনুরোধ রইল। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুরু করতে যাচ্ছি। চলো শুরু করা যাক। টেন্স, ক্রিয়ার কাল। You can see here preface, ভূমিকা। টেন্স শব্দটির অর্থ ক্রিয়ার কাল। ক্রিয়া অর্থ কাজ আর কাল অর্থ সময়। সুতরাং টেন্স হচ্ছে কাজের সময় বা কোনো কাজ সংঘটিত হওয়ার সময়। কোনো কাজ সংঘটিত হওয়ার সময়। শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটি কথা উল্লেখ করতে চাই। আমরা হিউম্যান বিং, মানব জাতি, মানুষ। একটা শিশু যখন পৃথিবীতে আবির্ভাব ঘটে, একটা শিশুর বা পৃথিবীতে জন্মগ্রহণ করে, জন্মের পর থেকেই ওই শিশুটির কাজ শুরু হয়ে যায়। সে যে কেঁদে ওঠে এটা তার কাজ, হাত পা নাড়াচাড়া ছোড়াছুড়ি করে, তাকায়, হাসে, এসব কিছুই কাজের অন্তর্গত। আর ওই শিশুটি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কাজের মধ্যে নিমজ্জিত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমরা সমগ্র মানব জাতি জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কাজের মধ্যে ডুবে আছে। শুধু মানুষ জাতিই নয়, পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টিকুল রয়েছে, সমস্ত কীট পতঙ্গ পর্যন্ত তারাও কাজের মধ্যে ডুবে আছে। তো এই যে কাজের মধ্যে আমরা যে জীব ডুবে রয়েছি, এই কাজগুলো কোনো না কোনো সময়ে সম্পন্ন হয়ে থাকে। এই কাজটি সম্পন্ন হওয়ার ওই সময়টিকেই বলা হয় মূলত টেন্স। ডেফিনিশন: কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা ক্রিয়ার কাল বলে। অ্যাজ ফর এক্সাম্পল, উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। এই কাজটি কোনো না কোনো সময়ে সম্পন্ন হচ্ছে। হি উইল ক্যাচ দ্য বল, সে বলটি ধরবে, কাজটি কোনো না কোনো সময়ে সম্পন্ন হবে। দে ফ্লিউ কাইটস এটসেট্রা, তারা ঘুড়ি উড়িয়েছিল, কোনো না কোনো সময়ে এটি সম্পন্ন হয়েছিল। তো এই যে কাজগুলো যে সম্পন্ন হয়, ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার এই সময়টিকেই বলা হয় টেন্স। কাইন্ডস: ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময়ের ভিত্তিতে টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময়, এই যে বললাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ, এই কাজগুলো সংঘটিত হবে কোনো না কোনো সময়ে, হয়ে থাকে বা হয়েছিল। এই কাজগুলো সম্পন্ন হওয়ার সময়ের ভিত্তিতে টেন্সকে প্রধানত 3টি বড় ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। দেন আবার অতীত, বর্তমান
ও ভবিষ্যৎকালে সম্পন্ন কাজগুলোকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে 4 ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা সারা জীবনে যত কাজ করি সবগুলো কাজকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রধানত 3টি ক্যাটাগরিতে 3টি শ্রেণীতে ফেলে দেওয়া হয়েছে। সেই 3টি শ্রেণীর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, এই বড় 3টি ভাগকে আবার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের খাতিরে, বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রত্যেকটিকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটিকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই 4টি ভাগ এই সবগুলো প্রধান টেন্সকে, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার, এই প্রধান 3টি টেন্সের প্রত্যেকটিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সো উপরোক্ত বর্ণনার আলোকে টেন্সের শ্রেণী বিভাগ নিচের ছকে দেখানো হলো। আমরা এই পর্যন্ত যে আলোচনা পেলাম, সমগ্র কাজগুলোকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। দেন সেগুলোকে আবার প্রত্যেকটি 4টি করে শাখা রয়েছে, ব্রাঞ্চ রয়েছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো এই শ্রেণী বিভাগকে আমরা নিচের একটি ডায়াগ্রাম বা ছকে দেখতে পারি। টেন্স, ক্রিয়ার কাল, একে প্রথমত বা প্রধানত 3টি বড় ভাগে বিভক্ত করা হয়েছে। সেগুলো হচ্ছে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। 3টি বড় ভাগে এটাকে ভাগ করা হয়েছে। এই প্রত্যেকটি বড় ভাগকে আবার 4টি ছোট ভাগে বিভক্ত করা হয়েছে। সেগুলো কি কি আমরা একবার দেখে নেই এক নজর। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ পাস্ট টেন্সকেও এই 4টি ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট টেন্সকেও এই 4টি ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার টেন্সকেও সেম এই 4 ভাগে ভাগ করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, পরের পেজে চলে যাই, দেখি সেখানে কি রয়েছে। ওকে, we have already known that tense is mainly divided into 3 kinds or types. Again, each of these 3 kinds of tenses, three kinds of tenses has 4 subkinds or types. So the number of total tenses are 3 into 4 is equal to 12. Let's try to know the names of 12 tenses. তার মানে এখানে বলা হচ্ছে যে আমরা ইতিমধ্যে জেনেছি প্রধানত 3 প্রকার টেন্স, প্রত্যেকটিকে আবার 4টা সাবকাইন্ডসে ভাগ করা হয়েছে। তাহলে টোটাল টেন্সের সংখ্যা হচ্ছে 12টি। সর্বমোট 12টি টেন্স রয়েছে। 12টি টেন্সের নামগুলো স্পেলিং সহ, প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং, উচ্চারণ এবং বানান সহ নামগুলো মুখস্থ রাখা দরকার। Here are the names of 12 tenses: present indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense, past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense, future indefinite tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense. তাহলে আমরা জানলাম যে 4টি ভাগে, সেম 4টি ভাগে সবগুলো প্রধান টেন্সকে বিভক্ত করা হয়েছে। দেখি পরের পেজে কি রয়েছে। Okay, in order to know each and every tense very well, a learner should learn 4 things consecutively. The 4 things are, অর্থাৎ প্রত্যেকটি টেন্সকে ভালোভাবে জানার জন্য একজন শিক্ষার্থীকে 4টি বিষয় পর্যায়ক্রমে শেখা উচিত। বিষয়গুলো হচ্ছে ডেফিনিশন, সংজ্ঞা, বেঙ্গলি ভার্ব ফর্ম, বাংলা ক্রিয়ার রূপ। ডিয়ার ভিউয়ার, ডিয়ার লার্নার্স, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই বলেছি আমরা বাংলা আমাদের মাতৃভাষা। আমরা বাংলাকে যদি সঠিকভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে বাংলা টেন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ক্রিয়ার কাল সম্পর্কে। সে কারণে বাংলা ক্রিয়ার রূপটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা ক্রিয়ার রূপ জানলে আমরা ইংরেজি কোন টেন্সে সেটি যাবে সেটা বুঝতে পারবো, সেটি ক্লিয়ারলি বুঝতে পারবো। তারপর স্ট্রাকচার, 3rd নম্বর স্ট্রাকচার, তারপরে টেন্সের স্ট্রাকচার অনুসরণ করে আমরা সেটাকে সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। 4 নম্বর স্টেপ হচ্ছে along with some examples. You will also have to learn some examples with each tense. Okay, তাহলে প্রত্যেকটি টেন্সের এই 4টি বিষয় ভালো করে জানতে হবে। প্রথমত সাপোজ প্রেজেন্ট ইনডেফিনিট, এটা কাকে বলে জানতে হবে।
এটার বাংলা ক্রিয়ার রূপ কেমন, একটা মডেল ভার্ব দিয়ে শিখতে হবে। লক্ষ লক্ষ ভার্ব রয়েছে, লক্ষ লক্ষ কাজ আমরা করে থাকি, ভার্বের সংখ্যা লক্ষ লক্ষ, এই লক্ষ লক্ষ ভার্বের বাংলা ক্রিয়ার রূপ জেনে রাখা, জানা বা মুখস্থ করা ইজ নট পসিবল, সম্ভব নয়। কিন্তু আমরা সে কারণে ওই a প্লাস বি হোল স্কোয়ার, যেমন বীজগণিতের সূত্র রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার, যখন এর জায়গায় রহিম চলে আসে, এর জায়গায় এম চলে আসে, বি এর জায়গায় এন চলে আসে, তখন আমরা বলি এম স্কোয়ার প্লাস টোয়াইস এম এন প্লাস এন স্কোয়ার। সিমিলারলি যদি বলি রহিম প্লাস করিম হোল স্কোয়ার, তাহলে ওই a প্লাস বি হোল স্কোয়ারকে অনুকরণ করে আমরা বলবো রহিম স্কোয়ার প্লাস টোয়াইস রহিম করিম প্লাস করিম স্কোয়ার। তাহলে ওই বীজগণিতের সূত্রের মতো আমরা যে কোনো একটি ভার্বকে, অর্থাৎ আমি ডু ভার্বকে মডেল হিসেবে ইউজ করবো বাংলা ক্রিয়া রূপটি শেখার জন্য, এবং ওই মডেল অনুসারে অন্য যে কোনো ভার্বের রূপ যদি আমরা ওরকম দেখি তাহলে বুঝবো এটি প্রেজেন্ট ইনডেফিনিট। দেন স্ট্রাকচার জানবো, ফাইনালি এক্সাম্পল শিখবো কয়েকটি। এভাবে প্রত্যেকটি টেন্সকে এগিয়ে নিয়ে যেতে হবে। In the next 3 tutorials, I will discuss the 12 tenses in the light of the 4 steps mentioned above, inshallah. পরবর্তী 3টি টিউটোরিয়ালে, ডিয়ার লার্নার্স, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী 3টি টিউটোরিয়ালে আমি প্রথম টিউটোরিয়ালে ফার্স্ট টিউটোরিয়ালে প্রেজেন্টের 4টা টেন্স আলোচনা করব ডিটেইল, তার পরবর্তী টিউটোরিয়ালে পাস্ট টেন্স এবং ফাইনালি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে পরবর্তী 3টি টিউটোরিয়াল আমার সাথেই থাকতে হবে তোমাদের, যদি তোমরা টেন্সটাকে ভালোভাবে জানতে চাও। আশা করি থাকবে টেন্সটাকে ভালোভাবে আয়ত্ত করতে হলে। তাহলে আজকে টিউটোরিয়ালটি দেখবে, পরবর্তী টেন্স সংক্রান্ত টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। মনে হয়, আশা করি আজকের প্রাথমিক আলোচনা বা সূচনামূলক আলোচনা টেন্সের উপর এখানেই শেষ হলো। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ফর বিং উইথ মি। আমি এখন বিদায় নিব, কিন্তু বিদায়ের আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। পরবর্তীতে আরো বেশি বেশি ভিডিও আর টিউটোরিয়াল পাওয়ার জন্য বেল আইকনটিতে একটু প্রেস করে রাখবে। প্রিয় শিক্ষার্থী, I am taking leave from you today, so see you again taking another tutorial, inshallah. Till then, wish you all the best. Assalamu alaikum wa rahmatullah wa barakatuhu.